নমস্কার, শুভ দুপুর বন্ধুরা। তো এখন উপরের ঘরে একটু এসেছি, কারণ হচ্ছে চারিদিকে একটু রোদ পড়ছে ঘরটার। নিচের ঘরের রোদটা চলে গিয়েছে, আর অনেক দেরিও হয়ে গেছে খাওয়া দাওয়া করতে। আর একটু সেলাই নিয়ে বসছি। সেলাই মানে সেই যে উল্কানটা দেখিয়েছিলাম আপনাদেরকে, সে একটা করা হয়ে গেছে, আর একটা করছি। দাঁড়ান, চারপাশে কেমন রোদ দেখুন ঘরটার। এই দেখুন, এই জানলা থেকে রোদ আসছে। আচ্ছা, এই জানলাও খোলা, এখান থেকে রোদ আসছে, আর এটা থেকেও রোদ আসছে। আর সামনের দুটো তো রয়েছে, ও দুটো এখন অতটা রোদটা পড়ছে না, রোদটা চলে গিয়েছে। তো দাঁড়ান, আমি এই দেখাচ্ছি। এই যে সেলাই করছি, এটার একটা চাদর হচ্ছে, এটা মায়ের বাড়ি ঠাকুর আছে রাধাকৃষ্ণ, ওনাদের জন্য করে দিচ্ছি। আর এই দেখুন, সেই আমার মেয়ে এটা করেছিল। কোন ক্লাসে পড়তেছে বাবু? ক্লাস 8-এ। আমি কিন্তু একটু হাত লাগাইনি, ও পুরোটাই করেছিল। কারণ আমি এই ক্রস স্টিচ এই সেলাইটা পারি না। আমি পারি আমি সেলাই যেমন করে ওই চেন সেলাই, নানান রকম সেলাই দিয়ে টেবিল ক্লথ অনেক কটা করেছিলাম। কিন্তু এইটা পুরো সম্পূর্ণ ও এঁকেছিল, ও করেছিল। ভালো হয়েছে না? কি সুন্দর কালারটা! ও কিনে এনেছিল পছন্দ করে, ওদের স্কুলের ওখান থেকে এটা পাওয়া যায়, কাপড়টা পাওয়া গিয়েছিল। আর উলগুলোও কিনেছে। তো আমার তো মনে হচ্ছে, বাবা, আমার এইটুকু মেয়ে এটা করেছিল। সত্যি আমার মাঝে মাঝে আনন্দ লাগে। ও বলছে এখনও মনে আছে সেলাইটা। থাকবে তো, একবার সেলাই টেলাই শিখে গেলে আর কখনো ভুল হয় না। এই দেখুন, নিজে এঁকেছিল আর নিজেই করেছিল। তো বাচ্চা হলে কী হবে, এদের মধ্যেও অনেক প্রতিভা আছে। তো চলুন এখন এটা রাখি, আর রেখে আমি কাজটা সম্পূর্ণ করি।